আচ্ছা, এইবার কথা বলবো দাদুদের হাঁটতে বেরোনো নিয়ে। যে বিভিন্ন পাড়ায় এরকম একটা স্পট থাকে যেখানে বিকেল হলে রং বেরঙের দাদুদের, বিভিন্ন ফ্লেভারের দাদুদের দেখতে পাওয়া যায়। তো এবং সেই দাদুরা ওই বাড়িতে হাঁটতে বেরোবো বলে বা সোশ্যালাইজ করবো বলে বেরিয়ে যেই জিনিসগুলো তার বারণ সেই জিনিসগুলো করে। হয়তো সিগারেট খাওয়া বারণ, সে একটাই সিগারেট খায় দিনে ওই সময় বেরিয়ে। তার হয়তো মিষ্টি খাওয়া, মিষ্টি একদম, তার হয়তো তেলে ভাজা খাওয়া বারণ, সে দিনে একটাই খায়। এই জিনিসটা কি করে আটকানো যায়? আমার মনে হয় না এটা আটকানোর সত্যি কোনো প্রয়োজন আছে। এই যে এখন অনেকেই না সাংঘাতিক, মানে কিছু একটা খেলেই তারা মানে বাড়িতে এমন কড়া শাসন চলে, মানে লাইফ সত্যি সত্যি তাদের হেল্প হয়ে যায়। মানে এই এত কড়া শাসনের সত্যি একজন সামান ইজ 80 years old, হোয়াট ডাজ হি এক্সপেক্ট ফ্রম লাইফ? তার যদি জীবনে মানে যেটুকুনি ভালো লাগা, খুব সামান্য সামান্য কিছু চাহিদা আছে, সত্যি এইগুলো কোনো মানেই নেই। আর ওরা যদি ধরা পড়ে যান, এটা সাংঘাতিক একটা মানে অপরাধ বোধে ভোগেন, মানে এটা সেই চোরের মতো মুখ করে। অনেকেই তো ঠিক অ্যাসার্ট করতে পারেন না নিজেকে, কারণ তার পজিশনটা সংসার মানে লাস্ট এই এত বছরের সঙ্গে সঙ্গে আগে যিনি প্রবল দাপুটে ছিলেন, এখন তিনি বাকিদের মানে মানে পুরো এতে চলে গেছে। সিগারেট বিড়ির দোকানের লোকে বা মিষ্টির দোকানের লোকে বলে রাখে, এর শোন ছেলে মেয়ে জিজ্ঞেস করলে কিন্তু কখনো বলবি না সবসময় পুজোর জন্য মিষ্টি কিনি। তারপরে মন্দিরে পুজো দিয়ে প্রসাদ তো একটু খেতেই হয়।